বেলডাঙ্গায় অশান্তির ঘটনা আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকে, আর তা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মহিলা সাংবাদিকের সঙ্গে অভদ্রতা তৃণমূলের গুন্ডাদের। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও মহিলারা সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন। তৃণমূলের গুন্ডামি আর বেশি দিন চলবে না। कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। साथियों, इस स्थिति को बदलना होगा। आज भाजपा के प्रत्येक कार्यकर्ता से कहूंगा, टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है। टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली टीएमसी की राजनीति भी समाप्त होगी। আর বেলডাঙ্গার এই অশান্তির ঘটনায় বিজেপির সঙ্গে নাম না করে হুমায়ুনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গায় অশান্তিতে ইন্ধন বিজেপির, অশান্তিতে মদত দিচ্ছে এক গদ্দারও। নাম না করে হুমায়ুন কবিরকে এভাবে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মে ধর্মে বিভাজনকারীদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। বিজেপির বিভাজনের রাজনীতি রুখতে হবে। বেলডাঙ্গায় গতকাল এবং আজ আক্রান্ত সংবাদ মাধ্যম। প্রশাসনকে আইনত পদক্ষেপ করতে বলেছি। আজ যিনি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছেন, তিনি আগে বিজেপির প্রার্থী ছিলেন। ঘটনাটা ঘটছে, এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিজেপির সাথে কার যোগাযোগ? কার যোগাযোগ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে হুমায়ুন কবিরের কি প্রতিক্রিয়া, দেখুন। মুর্শিদাবাদবাসী জানেন, বেলডাঙ্গার মানুষ জানেন, মালদার মানুষ জানেন যে বেলডাঙ্গার রাজনৈতিক সামাজিক পরিস্থিতি কি। এবং এই সমস্যা শুধু আজকের নয়, এটা 3 দশক ধরে চলছে। ভারত সেবাশ্রম সংঘ অনেক মানুষকে ওখানে রক্ষা করেছেন। দুর্গা প্রতিমা বিসর্জনের রূপ পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার কারণে এবং রোহিঙ্গাদের আহ্বান জানানোর কারণে আজকে পশ্চিমবঙ্গের একটা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। সামগ্রিকভাবে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর জনসন্তুলন বদলে গিয়েছে। আর এই ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ শুধু করেন না, একে প্রশ্রয় দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর
তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি। আর নাম না করে কাকে আক্রমণ করছেন জানেন না, ওটা হচ্ছে তৃণমূলের প্ল্যান বি, তৃণমূলের বি টিম। হুমায়ুন কবির যদি কোনো জায়গায় পিছন থেকে এই ঘটনা ঘটানোর সঙ্গে কোনো যোগসূত্র থাকে, আমার বিরুদ্ধে আমি ওপেন চ্যালেঞ্জ করছি রাজ্য প্রশাসনকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আগে তাড়াতাড়ি ওর পিসিকে বলুক যে তাড়াতাড়ি করে শান্তি শৃঙ্খলা এবং বাংলার 11.5 কোটি মানুষের নিরাপত্তা সুরক্ষিত করুক, তারপরে বড় বড় গদ্দার খুঁজবে। ওর পিসির থেকে গদ্দার কেউ বেশি না। পশ্চিমবঙ্গের ভোটে অন্যতম ফ্যাক্টর হলো মহিলা ভোট ব্যাংক। বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে এসে রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বললেন তৃণমূলের রাজত্বে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় মহিলারা সুরক্ষিত নন। পাল্টা উত্তরপ্রদেশ উন্নাও হাথরাসের প্রসঙ্গ তুলে তৃণমূল বলছে, প্রধানমন্ত্রীর মুখ থেকে নারী নির্যাতন নিয়ে জ্ঞান শুনবো। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনবো নারী নির্যাতন নিয়ে জ্ঞান। কার্যত দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর পশ্চিমবঙ্গের ভোটে অন্যতম ফ্যাক্টর হলো মহিলা ভোট ব্যাংক। বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে এসে এরাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। ইতিমধ্যে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে আরজিকর, কসবাকাণ্ড সহ নানা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। বিধানসভা নির্বাচনের আগে তাকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। इस स्थिति को बदलना होगा। ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम आपका एक वोट करेगा। आपके वोट की ताकत है जो इन सारे कामों को पूरा करेगी। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। आज भाजपा के प्रत्येक कार्यकर्ता से कहूंगा, टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है। टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा। উত্তরপ্রদেশ, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাট, বিলকিস, মধ্যপ্রদেশ, ওড়িশা, দিল্লি, সারা দেশে মণিপুর, পরের পর নারী নির্যাতন। প্রধানমন্ত্রীর পাশে বসে থাকতো সাংসদ ব্রিজভূষণ, যার বিরুদ্ধে আমাদের সোনার মেয়ে কুস্তিগির, তাদের শ্লীলতাহানির অভিযোগ। মেয়েগুলো দিল্লির রাস্তায় বসে উই ওয়ান্ট জাস্টিস বলেছিল, অমিত শাহ পুলিশ পাঠিয়ে মেরে তুলে নিয়ে গেছে। সেই নরেন্দ্র মোদী তখনও তো ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, আজকে এসছেন মহিলা সুরক্ষার জ্ঞান দিতে। তৃণমূল, বিজেপি সবাই বলছে তারা মহিলাদের পাশে, কিন্তু মহিলাদের সমর্থন কার পক্ষে? উত্তর মিলবে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে। শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।